আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব হোয়াই শুড লার্ন গ্রাফিক ডিজাইন। আমাদের গ্রাফিক ডিজাইন কেন শেখা উচিত? কেন জানা উচিত? এটা কতটুকু কাজে লাগবে বা কতটুকু কাজে লাগে আমাদের? আমরা গ্রাফিক ডিজাইনটা শেখা স্টার্ট করার আগে অবশ্যই জানতে হবে আমরা কি জন্য এটাকে শিখব। তার জন্য আজকের এই ভিডিওটা হচ্ছে গ্রাফিক ডিজাইন জানাটা কতটুক উচিত সেটা নিয়ে। তো আমরা শুরু করি হোয়াই শুড লার্ন গ্রাফিক ডিজাইন এই বিষয়ে। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, গ্রাফিক ডিজাইন এভরিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। যেটা বলা হচ্ছে এখানে যে গ্রাফিক ডিজাইন পৃথিবীর সর্বত্রই ছড়িয়ে আছে। সব জায়গায় গ্রাফিক ডিজাইনের ছোঁয়া পাওয়া যায়। এখানে ৩ টা টপিক দেওয়া। একটা হচ্ছে ওয়ার্ডস, আরেকটা হচ্ছে পিকচার্স, আরেকটা হচ্ছে এভরিডে লাইফ। ওয়ার্ডস কি? ওয়ার্ডস হচ্ছে এখানে লেখালেখি যে বিষয়গুলা সেগুলাকে বোঝানো হচ্ছে বা টাইপোগ্রাফি বা টেক্সটকে বোঝানো হচ্ছে। আমরা এখন দৈনন্দিন জীবনে হোক বা যেভাবেই আমরা বলি, আমরা যদি অনলাইনে যাই, অনলাইনে গেলে আমরা সবসময় লেখালেখি দেখতে পাই। সোশ্যাল মিডিয়া হোক বা একটা ওয়েবসাইট হোক বা অন্য যেকোনো কিছু হোক, আমরা সেগুলাতে লেখালেখি দেখতে পাই অথবা আমরা যে টেক্সটিং করি সেটাতেও লিখা। আমরা মানে সব ধরনের সফটওয়্যার বলেন, সব ধরনের ওয়েবসাইট বলেন, সবকিছুতে আমরা একটা লেখালেখির মধ্যে থাকি। সেগুলোকে বলা হচ্ছে ওয়ার্ডস। তার মানে আমরা অনলাইনে গেলে এই লেখালেখিটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি অফলাইনে যাই, আমরা যদি বাসায় থাকি, বাসায় থাকলে অনেক জিনিস থাকে আমাদের লিখা, ওয়ালে টানানো। অথবা যদি বাইরে যাই, বাইরে বের হইলেই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড এগুলা দেখতে থাকি এবং এগুলার মধ্যে বিভিন্ন লেখালেখি থাকে। এই লেখালেখি সেটা অনলাইনে হোক আর অফলাইনে হোক, যেখানেই হোক, এই যে লেখালেখিগুলো আমরা দেখি, সেগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনেরই একটা অংশ বা একটা পার্ট। সেম ভাবে যদি আমরা পিকচার্স এ যাই, পিকচার্স আমরা অনলাইনে যেমন দেখি, অফলাইনেও তেমন দেখি। আমরা যদি অনলাইনে যাই তাইলে তো সোশ্যাল মিডিয়া তো পিকচারে ভরপুর। এটা নিয়ে তো নতুন করে বলার কিচ্ছু নেই। আমরা সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করি এবং সোশ্যাল মিডিয়াতে পিকচারগুলা দেখতে আমরা থাকি সবসময়। আমরা যদি অফলাইনে যাই, বিভিন্ন শোরুম আছে, বিভিন্ন শপ আছে, বিভিন্ন দোকান আছে। এগুলোর সামনে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন থাকে। এগুলাতে বিভিন্ন ধরনের অফারের জন্য এগুলা মেক করে রাখা হয় এবং এগুলাতে অবশ্যই তাদের প্রোডাক্টের পিকচারগুলা থেকে থাকে। বা ১ম যে স্লাইড বা ১ম যে ভিডিও আমরা দেখেছি বা করেছি বা আমরা সবাই এখানে পেয়েছি যে, আমরা বিভিন্ন শপের যে প্রোডাক্ট গুলাকে প্রমোট করা হয় বা আ টার্গেট অডিয়েন্স এর কাছে পাঠানো হয়, সেখানে পিকচার ইউজ করেই পাঠানো হয় মেইনলি বা ভিজুয়াল এলিমেন্ট ইউজ করে। আর ভিজুয়াল এলিমেন্ট, পিকচার একটা ভিজুয়াল এলিমেন্ট। তো আমরা পিকচারটা আমরা দেখতে পাই সব জায়গায়, অনলাইন হোক, অফলাইনে হোক। আরেকটা জিনিস হচ্ছে এভরিডে লাইফ। এভরিডে লাইফে কেমনে গ্রাফিক ডিজাইন ইনভলভ। আমি যদি একটু ব্যঙ্গে বলি এটাকে, তাহলে আমরা ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমাইতে যাওয়া পর্যন্ত এবং ঘুমন্ত থাকা পর্যন্ত, আমরা যতক্ষণ পর্যন্ত ঘুমাই, ততক্ষণ পর্যন্ত আমরা গ্রাফিক ডিজাইনের ছোঁয়াতেই থাকি। বা গ্রাফিক ডিজাইনের যে বিষয়গুলা, সেগুলো আমরা ইউজ করতে থাকি। সেটা কেমনে? আমরা যখন ১ম এ সকালে ঘুম থেকে উঠি, আমরা ব্রাশ করতে চাই, তখনই আমরা একটা টুথপেস্ট ইউজ করি। টুথপেস্ট যে পেস্টটা আমরা ইউজ করি, সেই পেস্টটা একটা কৌটার মধ্যে থাকে। ওই কৌটার গায়ে বিভিন্ন ধরনের নির্দেশিকা বা ডিরেকশন অথবা ডিজাইন করা থাকে। বিভিন্ন কালারের থেকে থাকে এটা। বিভিন্ন কোম্পানির বিভিন্ন কালার ইউজ করে থাকে এটাতে। তো এই যে কৌটাটা ইউজ করা হয়, এই কৌটার যে গায়ে যে ডিজাইন গুলা থাকে সেগুলো একজন গ্রাফিক ডিজাইনার দ্বারা করতে হয়। আপনি ব্রাশ শেষ করে যখন আপনি ব্রেকফাস্ট করতে গেলেন, ব্রেকফাস্টে যদি আপনি ব্রেড ইউজ করেন বা প্যাকেটজাত কোনো দ্রব্য আপনি ইউজ করেন বা খান, তাহলে সেখানে যে প্যাকেটটা আপনি দেখতে পান, সেই প্যাকেটটা একজন গ্রাফিক ডিজাইনার দ্বারা করানো হয় বা গ্রাফিক ডিজাইনার দিয়ে এটাকে মেক করা হয়। তারপরে আপনি স্কুল, কলেজ, ভার্সিটি অথবা অফিসে যাওয়ার জন্য রেডি হন। আপনি যে জামা কাপড়গুলা ইউজ করেন, সেটাতে বিভিন্ন ধরনের প্যাটার্ন থেকে থাকে। বিভিন্ন ধরনের ফ্লাওয়ার বা বিভিন্ন ধরনের স্টাইল, বিভিন্ন ধরনের শেপ থেকে থাকে। এই শেপগুলাও বিভিন্ন গ্রাফিক ডিজাইনার দ্বারা করানো হয়। তারপরে আপনি এভরিডে লাইফে তো বাইরে গেলে তো বললাম একটু আগে, লেখালেখি পিকচার দেখতে পারেন। অনলাইন যখন ইউজ করেন, সোশ্যাল মিডিয়া যখন ইউজ করেন, লেখালেখি পিকচার দেখতে থাকেন। আপনি দৈনন্দিন জীবনে এসব কাজ শেষ করার পরে মনে করেন ডেইলি তো আমরা অনেকেই ২-৪ বার ওয়াশরুম ইউজ করে থাকি। ওয়াশরুমে যাওয়ার পরে অথবা বাসার আপনি আপনার রুমের মধ্যে যে ফ্লোরটা থাকে, সেই ফ্লোরটা আমরা দেখে থাকি। সেখানে বিভিন্ন টাইলস ইউজ করা হয়। এই টাইলস যেগুলো আমরা ইউজ করি সেগুলাতে বিভিন্ন ধরনের প্যাটার্ন থাকে। এই প্যাটার্ন গুলা বিভিন্ন গ্রাফিক ডিজাইনার মেক করে থাকে। তাছাড়া যখন আপনি ঘুমাইতে যান, ঘুমাতে যাওয়ার জন্য আপনি যখন বেডে যান, বেডের মধ্যে যে বেডশিটটা ইউজ হয়, সেটার মধ্যে আমরা বিভিন্ন স্টাইল, বিভিন্ন ফ্লাওয়ার, বিভিন্ন শেপ অনেক কিছু দেখে থাকি। এগুলা প্যাটার্ন দ্বারা তৈরি করা হয়। আর প্যাটার্নটা একজন গ্রাফিক ডিজাইনার তৈরি করে। বালিশের কাভার, সেখানেও সেম বিষয় রিপিট হয়। তার মানে আমরা ঘুম থেকে উঠা থেকে শুরু করে
ঘুমে থাকা অবস্থা পর্যন্ত আমরা যে জিনিসগুলো ইউজ করি সব কিছুতে গ্রাফিক ডিজাইন একটা ছোঁয়া থাকে। সেটা অনলাইনে হোক, অফলাইনে হোক, বেডরুমে হোক, ডাইনিং রুমে হোক বা ঘরের বাইরের বাসার বাইরে হোক, যেখানেই হোক গ্রাফিক ডিজাইন একটা ছোঁয়া থাকে। তাইলে এই যে গ্রাফিক ডিজাইনের যে বিষয়গুলো, টার্মস গুলা বা ছোঁয়াটা যেহেতু সব জায়গায় আছে, তার জন্য এখানে দাঁড়াচ্ছে যে আমাদের গ্রাফিক ডিজাইনটা শেখাটা অবশ্যই উচিত। তাছাড়া আমরা যে স্লাইডে আমরা দেখেছি যে গ্রাফিক ডিজাইনটা দৈনন্দিন জীবনে যেহেতু কাজে লাগতেছে আমাদের, তার জন্য আমাদের শুধু প্রফেশনালি এটাকে না শিখে, শুধু যারা প্রফেশনালি শিখেন তারা তো প্রফেশনালি এটাকে কাজ করবেন, এটা দিয়ে ইনকাম করবেন। এর বাইরে যারা প্রফেশনালি এটা ইউজ করতে না চান, আপনার দৈনন্দিন জীবনের কাজের জন্য এটাকে আপনার শেখা উচিত। এই গ্রাফিক ডিজাইন যে স্কিলটা সেটা এখন আর শুধু প্রফেশনাল স্কিল না, এটা এখন একটা জেনারেল স্কিল হয়ে গিয়েছে। তার জন্য সবারই এটা শেখা অবশ্যই উচিত। নিজের কাজের জন্য হলেও বা নিজের প্রবলেমগুলো সলভ করার জন্য গ্রাফিক ডিজাইনটা শেখা অবশ্যই উচিত। আশা করি এই টার্মটা আমরা বুঝতে পেরেছি বা এই স্লাইডটা আমরা বুঝতে পেরেছি যে কি জন্য আমাদের গ্রাফিক ডিজাইনটা শেখা উচিত। তারপরের যদি স্লাইডে আমরা যাই, এখানে ৩ টা জিনিস দেখাচ্ছে। একটা হচ্ছে ফ্যাক্ট, আরেকটা হচ্ছে নিড, আরেকটা হচ্ছে রেজাল্ট। যেহেতু আমরা আগের স্লাইডে জানলাম যে সব জায়গায় গ্রাফিক ডিজাইন, তার জন্য একটা ফ্যাক্ট দাঁড়াচ্ছে কি, ডিজাইন বিকাম মোর কমন ইন আওয়ার ডেইলি লাইফস। আমাদের দৈনন্দিন জীবনে ডিজাইনটা যেহেতু সব জায়গায় ইউজ হচ্ছে, তার জন্য এটা একেবারে সাধারণ জিনিস হয়ে দাঁড়াচ্ছে এটা। এই ফ্যাক্টরির জন্য নিড দাঁড়াচ্ছে কি, যেহেতু এটা একেবারে সাধারণ হয়ে গেছে আমাদের লাইফে, তাহলে আমাদের এখন ডিজাইনটা ইউজ করা বা এটা প্র্যাকটিস করা বা অনুশীলন করাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এর জন্য এখানে বলা হচ্ছে ডিজাইন প্র্যাকটিস বিকামস মোর ইম্পর্টেন্ট। তাইলে যেহেতু একেবারে কমন হয়ে যাচ্ছে, তার জন্য এটা প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। আর এই প্র্যাকটিস আর কমনের জন্য রেজাল্ট দাঁড়াচ্ছে কি, এটার জন্য আমাদের প্রচুর গ্রাফিক ডিজাইনার প্রয়োজন। শুধু প্রফেশনাল কাজের জন্য না, আমাদের পার্সোনাল কাজের জন্য, পার্সোনাল প্রবলেম সলভের জন্য আমাদের গ্রাফিক ডিজাইনার অনেক অনেক প্রয়োজন। এর জন্য এখানে বলা হচ্ছে সো দ্যাট নিড মোর গ্রাফিক ডিজাইনার্স ইন দ্য ফিল্ড। তার জন্য আমরা ফ্যাক্ট নিড রেজাল্টের মধ্যে জানতে পারি আমাদের অবশ্যই গ্রাফিক ডিজাইনটা জানা অবশ্যই উচিত। সেটা প্রফেশনাল কাজের জন্য হোক আর পার্সোনাল কাজের জন্য হোক, প্রফেশনালি প্রবলেম সলভের জন্য হোক আর পার্সোনালি প্রবলেম সলভের জন্য হোক, আমাদের অবশ্যই গ্রাফিক ডিজাইনটা শেখা অবশ্যই উচিত। আশা করি ২ টা স্লাইডে আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে আমরা কেন গ্রাফিক ডিজাইনটা আসলে শিখবো। শুধু প্রফেশনাল কাজের জন্য, শুধু ইনকাম করার জন্য, নাকি এর বাইরেও আর কিছু আছে, নাকি পার্সোনাল ইউজের জন্য আমাদের ডিজাইনটা শেখা উচিত অবশ্যই। তারপরের স্লাইডে যদি আমরা যাই, আপনি ডিজাইন শিখলেন, ডিজাইনটা কেন শেখা উচিত সেটাও বুঝলেন। তাইলে ডিজাইনার শুড এনশিওর, আপনি যখন ডিজাইন করবেন তখন ৪ টা জিনিস এখানে আপনাকে নিশ্চিত করতে হবে। একটা হচ্ছে এস্থেটিক্স, আরেকটা হচ্ছে স্ট্রাকচার, আরেকটা হচ্ছে ফিলিংস, আরেকটা হচ্ছে ইউটিলিটি। এস্থেটিক্স কি, নান্দনিকতা বা সৌন্দর্য যে বিষয়টা আমরা বুঝি, আপনার ডিজাইনটা সুন্দর হইতে হবে। স্ট্রাকচার কি, গঠন থাকতে হবে আপনার ডিজাইনের, মানে গঠনটা কেমনে করতে হবে এটা আমরা ডিজাইনে গেলে আস্তে আস্তে জানবো। তো স্ট্রাকচারটা মেইনটেইন করতে হবে ডিজাইনের মধ্যে, মানে অ্যারেঞ্জমেন্ট যে বিষয়টা বা ব্যালেন্স যে বিষয়টা, এই জিনিসগুলো আমরা এনশিওর করতে হবে ডিজাইনের মধ্যে। আমরা এগুলোর বিশদ আরো আলোচনা করব, আরো জানবো। ফিলিংস, ফিলিংসটা কি, এখানে ডিজাইনের মধ্যে ফিলিংসটা কিভাবে আসবে? আপনি একটা রেস্টুরেন্টের ডিজাইন করলেন, রেস্টুরেন্টের প্রোডাক্ট হচ্ছে কোনো একটা ফুড। আপনি যে ডিজাইনটা করলেন, এখানে যে পিকচারটা ইউজ করলেন, সেই ডিজাইনটা দেখে যেন একজন অডিয়েন্স বা কাস্টমারের বা ক্রেতার যাতে ফিলিংস তৈরি হয় যে আমি এই ফুডটা আমার খাওয়া উচিত বা এই বার্গারটা আমার নেওয়া উচিত, এই বার্গারটা খাওয়ার জন্য আমার ওই রেস্টুরেন্টে যাওয়া উচিত। এই যে ফিলিংসটা তৈরি হইলো তার ভিতরে, এটাকে বলা হচ্ছে ডিজাইনের ফিলিংস। তো আপনি ডিজাইনের মধ্যে যখন ডিজাইন করবেন, তখন ডিজাইনের মধ্যে এটা এনশিওর করতে হবে যাতে এটা দেখলে একজন ক্রেতার ফিলিংস তৈরি হয়। অথবা একটা টি-শার্টের ডিজাইন আপনি করতেছেন, এই টি-শার্টটা দেখলে, আপনার ডিজাইনটা দেখলে যাতে তার ভিতরে ফিলিংস তৈরি হয়েছে এই টি-শার্টটা আমার কেনা উচিত, এই টি-শার্টটা খুবই সুন্দর। অথবা একটা চেয়ারের ডিজাইন আপনি করলেন, চেয়ারটা দেখলেই যেন একজন ক্রেতার ভিতরে ফিলিংস তৈরি হয় যে এই চেয়ারটা আমার কেনা উচিত। এই যে ফিলিংসটা তৈরি করা হয়, এই যে ফিলিংসটা আপনার ডিজাইনের মধ্যে থাকতে হবে অবশ্যই। ইউটিলিটি, ইউটিলিটি কি, আপনি এস্থেটিক্স ফিল আপ করলেন, স্ট্রাকচার ফিল আপ করলেন, ফিলিংস ফিল আপ করলেন, ইউটিলিটি নেই। ইউটিলিটি কিভাবে নিয়ে আসবেন? আপনি ডিজাইন করলেন মনে করেন জিম সেন্টারের জন্য। জিম সেন্টারের ডিজাইন করতে গিয়ে আপনি ওয়েস্টার্ন একজন মেয়ের একটা পিকচার আপনি এখানে ইউজ করলেন, যেখানে ড্রেস আপ খুব একটা ভালো না, দেখতে অড লাগতেছে, দেখতে অপ্রীতিকর মনে হচ্ছে এটা। তো এটা আপনি আপনার সোসাইটিতে আপনি ওইভাবে চাইলে ইউজ করতে পারবেন না। তার মানে এখানে ইউটিলিটি নাই। এখন আপনি ডিজাইন যেটা করবেন, ডিজাইনের মধ্যে এমন কোনো এলিমেন্ট বা এমন কিছু ইউজ করা যাবে না যেটার জন্য আপনার ইউটিলিটিটা নষ্ট করে বা ইউজটাকে নষ্ট করে ফেলে। ইউজ করা যায় না, এমন কিছু দেয়া যাবে না। তার জন্য আপনি বুঝে শুনে আপনার ডিজাইনটা যাতে এস্থেটিক্স যেমন হবে,
স্ট্রাকচার তেমন হবে, ফিলিংসটাও তেমন থাকবে এবং এটার ইউজও যেন থাকে, এটাও আমাদেরকে এনশিওর করতে হবে। আশা করি এই 4টা জিনিস আমরা ডিজাইনের সময় ফিল করব অথবা মাথায় নিয়ে কাজ করব যে আমরা এই 4টা বিষয়কে এনশিওর করে আমাদের ডিজাইনটা ফিল আপ করতে হবে। তাইলে ভালো একটা ডিজাইন হবে। পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, আপনি ডিজাইনটাকে ৩টা ওয়েতে করতে পারেন। একটা হচ্ছে টাইপোগ্রাফি বা টেক্সট অনলি ডিজাইন, শুধু লেখা দিয়ে বা শুধু টেক্সট দিয়ে যে ডিজাইন, এটা হচ্ছে টাইপোগ্রাফি বা টেক্সট অনলি ডিজাইন। সেকেন্ড হচ্ছে ইলাস্ট্রেশন বা ইমেজ অনলি ডিজাইন, শুধু পিকচার দিয়ে যে ডিজাইনটা করা হয়। আর থার্ড হচ্ছে কম্পোজিশন অথবা কম্বিনেশন অফ টু। এই কম্বিনেশন অফ টু বলতে কি, এই যে টেক্সট আর পিকচার, আপনি যখন টেক্সট আর পিকচারকে কম্বাইন করে ডিজাইন করবেন তখন এটা হয়ে যাবে কম্পোজিশন বা কম্বিনেশন অফ টু। তার মানে আমরা 3টা ওয়েতে ডিজাইন করতে পারি, শুধু লেখা দিয়ে ডিজাইন শেষ করতে পারি, শুধু পিকচার দিয়ে ডিজাইন শেষ করতে পারি, আবার কম্পোজিশন বা এই দুইটার কম্বাইন করে আমরা যে ডিজাইনটা ফিল আপ করতে পারি। তবে সবচেয়ে বেশি হয় কম্পোজিশন বা কম্বিনেশন অফ টু, এই দুইটার কম্বিনেশন মিলে ডিজাইন করা হয় সবচেয়ে বেশি। আশা করি এই স্লাইডটা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। আমরা যদি পরের স্লাইডে যাই, এখানে বলা হচ্ছে ডিজাইনের সফটওয়্যার সম্পর্কে। আমরা ডিজাইন শেখার জন্য যে 2টা সফটওয়্যার ইউজ করব, একটা হচ্ছে এআই আর একটা হচ্ছে পিএস। এআই মানে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, পিএস মানে হচ্ছে ফটোশপ। আমরা প্রাইমারিলি ডিজাইন শেখার জন্য অথবা ডিজাইনের ওয়ার্ল্ড ওয়াইড যে মোস্টলি যে সফটওয়্যারগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে একটা অ্যাডোবি ইলাস্ট্রেটর আর একটা হচ্ছে ফটোশপ। তো আমরা এই 2টা দিয়ে স্টার্ট করব, এই 2টা দিয়ে আমরা আস্তে আস্তে ডিজাইন শিখবো। তার পরবর্তীতে যদি আমাদের আরো সফটওয়্যার শিখা লাগে তাইলে আমরা পরবর্তীতে গিয়ে এগুলাকে আমরা শেখার ট্রাই করব। আশা করি এই যে স্লাইডগুলো, এই স্লাইডগুলো থেকে আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যে কি জন্য আমরা ডিজাইন শিখবো, কি কাজে আমাদের লাগে, এটা আসলে কি শেখা উচিত কিনা, তারপরে এটা কি শুধু প্রফেশনাল কাজের জন্য আমাদের শেখা উচিত নাকি পার্সোনাল কাজের জন্য শেখা উচিত। তাছাড়া হচ্ছে গিয়ে আমরা ডিজাইন করার সময় কোন 4টা জিনিস এনশিওর করব। এরপরে গিয়ে হচ্ছে একটা স্লাইড এখানে যে কয়টা ওয়েতে আমরা ডিজাইন করতে পারি। তারপরে লাস্ট হচ্ছে গিয়ে কি সফটওয়্যার আমরা ডিজাইনের মধ্যে ইউজ করব। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।